এই জামাত ইসলাম বিএনপির জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর হবে। সামনের দিকে কিন্তু একটা মনে রাখবেন, আমরা 17 বছর ধরে রাজপথে ছিলাম। আজকে জেলার নেতৃত্ব আমরা দিয়েছি সাইফুল লাখুর নেতৃত্বে। জেল জুলুম হুলিয়া সহ এই 11টি ইউনিটের প্রতিটি উপজেলা এবং অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ আমরা রাজপথে দাঁড়িয়ে মামলা মোকদ্দমার সাক্ষী হয়ে, আসামি হয়ে আজকে আমরা এই 5ই তারিখের পর স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি শুধু বলতে চাই, আমরা যারা নেতৃত্ব দিচ্ছি সবাইকে একটি কথা মনে রাখতে হবে যে আমাদের উপজেলা হোক আর 11 ইউনিটের উপজেলা হোক, আপনাকে সর্বপ্রথম আমার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, আমার দলীয় নেতারা এবং আমার পাশে যারা সর্বপ্রথম দাঁড়িয়েছে তাদের আগে সর্বপ্রথম মূল্যায়ন করতে হবে। তারপরে যারা আজকে হাইব্রিড এবং যারা আজকে নতুন করে আসার জন্য লাইন ধরেছেন তাদের মূল্যায়ন আমরা পরে করবো ইনশাআল্লাহ। আমি এই মানুষগুলোর মূল্যায়ন আমি করি। আজকে সব উপজেলায় বিএনপি নাম ভেঙে সমস্ত প্রতিষ্ঠানে সৃষ্টি করা হয়েছে, চাঁদাবাজি করা হচ্ছে, হিন্দুদের বাড়ি হামলা করা হচ্ছে, হিন্দুদের কাছে চাঁদা দেওয়া হচ্ছে। এই মানুষগুলোকে চিহ্নিত করতে হবে। এরা আওয়ামী লীগের নেতা এবং আমাদের কিন্তু যারা রাজপথে ছিল না, যারা কোনো সময় আন্দোলন আসে নাই, তারা আজকে নতুন বিএনপি হয়ে আজকে বিএনপির ব্যানার ব্যবহার করে আজকে চাঁদাবাজিগুলো করছে। সেই জন্য প্রতিটি উপজেলায় এই মানুষগুলোকে চিহ্নিত করে তাদের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই কারণে বলতে চাই, আজকে আমাদের সময় এসেছে। সামনে কিন্তু একটি কথা মনে রাখবেন যে এই রংপুর বিভাগের মধ্যে আমাদের জামাত ইসলাম আজকে কিন্তু তারা কোনো জায়গায় নাই, তারা শুধু সাংগঠনিক বিক্রিয়া করছে। আমরা এই জামাত ইসলামকে ফেস করে কিন্তু ভোট করতে হবে, এই কথাটা মনে রাখবেন। এই জামাত ইসলাম বিএনপির জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর হবে। সামনের দিকে কিন্তু একটা মনে রাখবেন। সেই কারণে সাংগঠনিক অবস্থা সুদৃঢ় করেন যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং পরিচিত মানুষগুলিকে সামনের সারিতে রেখে তাদের দায়িত্ব দিয়ে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে একসঙ্গে ভোটের রাজনীতির জন্য প্রতিটি উপজেলায় সবাইকে আমি আমার বক্তব্য করতে চাই না। আমি শুধু বলতে চাই, আজকে সবারই প্রয়োজন আছে, সবাইকে লাগবে, কিন্তু প্রকৃত মানুষ যারা জীবন দিয়েছে, আজকে যাদের জন্য আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি, সেই মানুষগুলোকে আগে স্মরণ করতে হবে। তারপরে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর সিরিয়ালে যারা আছে তাদেরকে মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সবাই সাংগঠনিক ভাবে আমরা রংপুর জেলা বিএনপিকে এবং 9টি ইউনিটে যুবদল, ছাত্রদল সহ অন্য সংগঠনের সমস্ত কমিটিগুলিকে আমরা সুদৃঢ় করবো এবং রাজনৈতিক ভাবে আমরা রংপুর জেলা একটি রাজনৈতিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে পরিচয় দেবো, আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে সবাইকে সালাম জানিয়ে শেষ করতে